নফসকে কিভাবে ড্রাইভার্ট করবেন? নফসে আম্মারার কাজ হচ্ছে সর্বদা খারাপ কাজের প্ররোচনা দেওয়া। নফসে আম্মারা সবসময় আপনাকে আমাকে খারাপ কাজের প্রতি উৎসাহ প্রদান করে। আর অন্যদিকে নফসে মুতামাইয়িমা সর্বদা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আহকাম এবং প্রতি যত্নবান। সর্বদা এই নফস আপনাকে আমাকে ভালো কাজের প্রতি উৎসাহিত দিতে থাকে। সুতরাং যার নফসে আম্মারা সে সবসময় শুধু গুনাহের দিকেই ধাবিত হয়ে থাকে। আর যার নফসে মুতামাইয়িমা সে সবসময় কল্যাণকর কাজের দিকেই এগিয়ে থাকে। তাই গোনাহ থেকে বেঁচে থাকতে এবং বেশি বেশি নেক কাজ করতে আমাদের নফসে আম্মারাকে নফসে মুতামাইয়িমা পরিণত করতে হবে। এখন কথা হচ্ছে এই নফসকে আম্মারাকে কিভাবে নফসে মুতামাইয়িনা ডাইভার্ট করবেন। বেশি কিছু নয়, শুধু নফসের বিরুদ্ধে জবরদস্তি। জানেন সব কিছুর মূল হচ্ছে এই নফস। এই নফসের চাহিদার ব্যাপারে যদি জবরদস্তি করা যায় তবে ওই নফস আম্মারা থেকে এমনি নফসে মুতামাইয়িনায় পরিণত হবে। আর এটা যদি করতে পারেন তবে মনে করবেন বিরাট এক অর্জন ছুটে যাচ্ছেন। যা হোক, আমরা সবসময় নফসের চাহিদাকে প্রাধান্য দিচ্ছি। শরীয়তের নির্দেশ তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো। আর নফস বলে আরে আজকে বাসায় নামাজ পড়ো। একদিন বাসায় নামাজ পড়লে তেমন ক্ষতি হয়ে যাবে না, নামাজ আদায় হলেই তো হলো। এটাই হচ্ছে আম্মারার কাজ। আপনার ক্ষেত্রেও যদি এরকম হয়ে থাকে, জামাতে যাওয়ার নিয়ত করলে ভিতর থেকে এরকম বাধা আসে, তবে বুঝে নেবেন আপনার নফস এখন আর মুতামাইয়িনা এর পর্যায়ে নেই, তা আম্মারাই পরিণত হয়েছে। এমন অবস্থায় আপনার উচিত নফসকে ইসলাহ করা, তাকে আম্মারা থেকে মুতামাইয়িনায় ডাইভার্ট করা। নফসকে ইসলাহ করার জন্য এরকম পরিস্থিতিতে আপনাকে নফসের উপর জবরদস্তি চালাতে হবে। তখন যদি আপনি নফসের বিরুদ্ধে জবরদস্তি না করেন, বাসায় এ নামাজ পড়ে নেন, তাহলে কেমন জানি নফসের বিরুদ্ধে আপনি পরাজয় বহন করে নিলেন। আর যদি তার বিরুদ্ধে গিয়ে তার সাথে লড়াই করে মসজিদে যেতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনি নফসের উপর বিজয় অর্জন করলেন। আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করে জিকির করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় নফস বলে আরে ওঠ, জিকির রাস্তায় করতে পারবি। এই বলে নফস আপনাকে ধোঁকা দিতে চাইল, আপনিও নফসের কথা মতো উঠে গেলেন, নফসের চাহিদা প্রাধান্য দিয়ে দিলেন। দিনে আলোচনা চলছে, 5 মিনিট শুনতেই অধৈর্য হয়ে গেছেন। অপর দিকে ক্রিকেট খেলা দেখছেন, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হচ্ছে। মনে হচ্ছে মাত্রই তো খেলা দেখতে শুরু করলেন। কোরআন তেলাওয়াত করতে বসেছেন, 5 মিনিট তেলাওয়াত করতেই মনে হয় 1 ঘন্টা তেলাওয়াত করে ফেলেছেন। অন্যদিকে প্রেমের উপন্যাস পড়তে বসেছেন, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হচ্ছে, টেরই পাচ্ছেন না। এগুলোই নফসে আম্মারার কাজ। এমন অবস্থায় নফসের উপর জবরদস্তি করে যদি তা ডাইভার্ট করতে পারেন, তবেই ধ্বংস অনিবার্য। নফসের প্রলোভন, নফসের প্ররোচনা, নফসের ধোঁকা, নফসের গোলামি থেকে রক্ষা পেতে অবশ্যই তাকে আম্মারা থেকে ডাইভার্ট করে মুতামাইয়িনায় রূপান্তরণ করতে হবে। অন্যথায় নফসের মায়াজালে আবদ্ধ হয়ে দুনিয়া আখিরাত উভয় জগতই হারাতে হবে। তাই নফসকে ইসলাহ করার জন্য, আম্মারা থেকে মুতামাইয়িনায় ডাইভার্ট করার জন্য অবশ্যই নফসের উপর জবরদস্তি চালাতে হবে। নফস যা চাইবে তা করা যাবে না, সব সময় এর বিপরীত করতে হবে, কারণ নফসে আম্মারা সারাক্ষণ আপনাকে আমাকে খারাপ কাজের দিকে উৎসাহিত দিবে।